হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। তো আমিও এখন মোটামুটি ঠিকঠাক আছি, নিজের মনকে মানিয়ে নিয়েছি, কিছু তো করার নেই। যার যখন যেটা হবার সেটা হবে। তো মাসি এখনো হসপিটালেই রয়েছেন, শুধু দিনের অপেক্ষা। নিজের যতটা চেষ্টা করছি, তবে মানে নিজের হাতে তো কিছু করতে পারি না, ওপরওয়ালা যা যেটা করবেন। আর এই নিয়ে আমি কি বার করব। তো যাই হোক, কালকে আসতে একটু দেরি হয়ে গেছিলো বলে আবার দেয়া হয়নি ভিডিও। আর কতদিনই বা তোমাদের এই এক্সকিউজ দেবো। তোমরা ভাবতে পারো সবাই করে যাচ্ছে, এই মেয়েটি খালি এক্সকিউজ দিয়ে যাচ্ছে, ভাবাটা স্বাভাবিকই। তো যাই হোক, আর কি আর বলবো। তো আজকে ভাবলাম যে না, আজ যখন সন্ধে সন্ধে বাড়ি চলে এসেছি, তোমাদের সামনে কথা সিরিয়ালের গল্পটা তুলে ধরি। তো চলো শুরু করি। ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সিরিয়াল আপডেট উইথ রিঙ্কা। তো বন্ধুরা, আমরা আজকে মানে হচ্ছে তোমাদের আজকে আমি বলছি 13th অফ সেপ্টেম্বরের গল্পটা। তো 13th অফ সেপ্টেম্বরে আমরা আজকে যে গল্পটা, কথা সিরিয়ালের গল্পটা তোমাদের সামনে তুলে ধরবো, সেটা হচ্ছে যে মানে আমাদের গুহ পরিবার তো বিয়ে বাড়ি যাচ্ছে। এবার হচ্ছে কতগুলো জামা ইস্ত্রি করে এসছে, আর প্যাটি আর অঙ্কিতের মধ্যে ঝগড়া লেগেছে যে কার জামা কোনটা। ও বলে তুই আমার জামা চুরি করেছিস, ও বলে তুই আমার জামা চুরি করেছিস। ছোটকার মধ্যে এসে বলে না এগুলো আমার জামা। ওর মধ্যে আবার কর্তা দাদু বলে হ্যাঁ একটাকে পুলিশ একটাকে প্রফেসর হলোটা কি করে, হ্যাঁ তো মানে কি করে যে হলো কে জানে বাবা, হওয়ার কথাই ছিল না। তো যাই হোক, তো এবার মধ্যে আবার এভিও বাড়ি এলো। এভি বাড়ি এসে বললো কিরে তুই তৈরি হবি না? তো কথাটা খুব গম্ভীরভাবে বললো যে হ্যাঁ এই যে তৈরি হচ্ছি। এদিকে তো এবার কথাটা হচ্ছে যে মানে আলোচনাও চলছে যে বাচ্চা দুটোকে কোথায় রাখবে, তাহলে তো কেন বাচ্চা দুটোর পরের দিন স্কুল আছে, তাহলে বাচ্চা দুটোকে তো নিয়ে যেতে পারবে না। তো তখন মানে কথা বললো তাহলে আমি যাব না, জুনি বলছে আমিও যাবো না। তো তখন পিপিয়া বললো আরে ওরা পিঠ ঠাম্মার কাছে থাকবে, কোনো ব্যাপার না। তো ঠিক আছে, হয়ে গেল, এটা তো একটা সলভ হয়ে গেল। অপরদিকে হচ্ছে কথা এবার তৈরি হতে গেছে। তখন জুনি বলছে অগ্নিদা তুমি দাঁড়িয়ে আছো কেন, এবার যাও, তুমিও একটু যাও, তাহলে তুমি একটুখানি মানে কথার রাগটা তো ভাঙাতে হবে। তো ওখানে গেছে, যাওয়ার পরে তো কথা ইগনোর করছে আর কি। বলছে যে চলুন, এখানে সবাই আমাদের জন্য ওয়েট করছে। তো কথাকে এভি টেনে ধরে বলছে করুক সকলে ওয়েট, তাতে কিছু এসে যায় না। তুই আগে বল যে তুই আমার সাথে এরকম ব্যবহার করছিস কেন, কতদিন কথা না বলে থাকবি, কেন আমাকে কষ্ট দিচ্ছিস, তুই জানিস যে আমি কেন এই কাজটা করেছি, তারপরে তুই আমাকে বুঝতে পারছিস না। তো তখন কথা বলে যে দেখুন এটা বুঝতে পারা অপারা না, একটা সম্পর্কের মধ্যে বিশ্বাসটা বড় কথা, বিশ্বাসটাই যদি না থাকে তাহলে আর কি হলো। তো এর মধ্যে আবার বাচ্চা দুটো এসে যায়। বাচ্চা দুটো এসে মাফিন বলে পপ তুই কি কথা আমাকে আই লাভ ইউ বলবি, বলে আরে না না বলে তখন ওরা দুজনে ভান করে যে চোখে কিছু ঢুকেছে সেটা সরানোর জন্য। তো যাই হোক, এবার পিঠাম্মা মানে আমাদের পিপিয়াও আসে, বলে আমি ঠিক ম্যানেজ করতে পারবো, কোনো ব্যাপার না, তুমি তো জানো না কথা আমি কাকে কাকে মানুষ করেছি, এই যে আমাদের অগ্নিমশাই আঁকি প্যাটি। তো তখন অগ্নি বলছে পিপিয়া তুমি কি করছো বলো তো, সকলের সামনে আমাদের পোল করে দিচ্ছে। না না আমরা খুব ভালো ছেলে ছিলাম। বলছে যে হ্যাঁ সে তো জানি। তো যাই হোক, তো ওরা তো বেরোচ্ছে। এবার ইতিমধ্যে আবার গাড়ি নিয়ে একটা প্রবলেম বলতে মানে কর্তা দাদু বলছে পাচকটা কোনো সময় সঠিক সময় এসে পৌঁছায় না, কি যে করে আমি বুঝি না। তো শাইনি রেগে গেছে। তো কর্তা দিদা আবার নাতিদের ফরে একটু কেন পুরোটাই। তো শাইনি হতে হতে তারপরে গাড়িতে এলো। গাড়িতে যে যার মতো উঠে গেল, এবং বাড়ির অন্য লোকেরা প্ল্যান করলো যে অগ্নি আর কথাকে যেন একটা আলাদা গাড়িতেই দেওয়া হয়, বাকি জুনি ও আঁকি থাকছে ঠিক আছে, কিন্তু বয়োজ্যেষ্ঠদের সাথে যাতে না হয় সেটাও আর কি খেয়াল করে সেইভাবে গাড়িতে অ্যারেঞ্জ করা হলো। তো এবার ওরা ওদের মতো চলে গেল। তো যাই হোক গেল। তো এবার তো আমাদের দুটো বাচ্চা ঠাম্মিকে একেবারে মানে নাজেহাল করে দিয়েছে, নাচতে বলছে, বললো তোমাকে সাজাবো, মেকআপ লাগাবো, এটসেট্রা এটসেট্রা। ইতিমধ্যে যেমনি ওরা বেরিয়েছে, চিত্রার একটি লোক চিত্রাকে ফোন করে বলে যে হ্যাঁ গুহ পরিবার থেকে সবাই বেরিয়ে গেছে। এবার তখন চিত্রা মানে একটু জোকার সেজে এসছে, এসে বলছে যে কি ব্যাপার,
এখানে হচ্ছে না, এরা তো সদর দরজাটা খোলা কেন, তারপরে আসার পরে এবার ওখানে নিচে চিত্রার ওই লোকটি কথাবার্তা বলছে যে কিভাবে বাচ্চা দুটোকে নিয়ে নেওয়া যায়, মানে ওরা কিডন্যাপ করতে এসছে। তো তখন বাচ্চা দুটোও কিন্তু ওপর থেকে নামছে এবং প্রত্যেকটা কথা শুনতে পেরেছে, কিন্তু বাচ্চা দুটো এটা বুঝতে পারছে না যে এটা কারা এবং কি কারণে এসছে, মানে এটা ফুসুর ফুসুর করছে, সেইগুলো বাচ্চা দুটোর কানে গেছে এবং বাচ্চা দুটো মনে করতে থাকে যে কেউ গুন্ডা বা চোর চুরি করতে এসে। বাচ্চা দুটো মনে করে তোরা আমাদের বাড়িতে চুরি করবি, দেখ আমরা তোকে কি কি করি। তো এবার কি হয়েছে না, ওরা মানে করেছে, মানে আমাদের চিত্রা এবার বলছে ওই ঘর দিয়ে যাও, সেই ঘর দিয়ে যাও, যার যে ছেলেটা এসছে তাকে, কিন্তু কোনো ঘর দিয়ে আর কিছু হয়ে ওঠে না। এরপরে বন্ধুরা আগামী পর্বে কিন্তু আমরা দেখতে পাবো যে বাচ্চা দুটো প্ল্যান করে ওর গায়ে, চিত্রার গায়ে এমন একটা জিনিস দিয়ে দেয় যাতে প্রচন্ড বাজে গন্ধ হয়, সিঁড়িতে জল ঢেলে দেয়, স্লিপ কেটে পড়ে যায়, আর চিত্রার মুখের পুরো যে মেকআপটা উঠে যায়, এবং সেটা ওই লোকটা চিত্রাকে বলে ম্যাম আপনাকে তো পুরো এখন মানে দেখা যাচ্ছে, বোঝা যাচ্ছে আপনি কি, আর বাচ্চা দুটো দেখে ফেলে আর বলে এটা তো গ্র্যানি। তো সেটা কিন্তু বন্ধুরা আমরা আগামী পর্বে দেখতে পাবো। তো বন্ধুরা এটাই ছিল হচ্ছে 13 সেপ্টেম্বরের মানে 13 সেপ্টেম্বরের কথা সিরিয়ালের এপিসোড। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার আর কমেন্ট করে দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। চলো তাহলে বন্ধুরা দেখা হবে একটা পরবর্তী ভিডিওতে, ততদিনের জন্য টাটা, ভালো থেকো।